করা উচিত না। রাখালরা জিন্দেগিতে কোনো সিচুয়েশন অ্যানালাইসিস করেছে, কখনো সে পাবলিক পারসেপশন ম্যানেজ করেছে, কখনো সে ইমাজিন করছে যে কোন বিষয়ে কী প্রতিক্রিয়া হইতে পারে, কখনো সে মানুষের উপর প্রভাব বিস্তার করার মতো ক্যারেক্টার তার আছে? তার লেখাপড়াই বা কত দূর, কী পড়িছে ওই? বাঙ্গু সেকুলাররা তার পর্বত প্রমাণ ইগো দিয়া সব অক্ষমতাকে, সব দুর্বলতাকে, সব মেধাহীনতাকে, সব অশিক্ষাকে, সব অদক্ষতাকে ডাকতে চায়। অন্ধ হইলে তো ভাই প্রলয় বন্ধ থাকে না। এরা এতই অপদার্থ যে মাকায় ফেললো একেবারে সব কিছু। পাহাড় কিছুদিন আগে অশান্ত ছিল না, এখন এই বেকুবি করে আবার পাহাড় অশান্ত করার মৌকা বের করে কার লাভ? আমাদের মাথায় রাখতে হবে, পাহাড়ে আমাদের অমীমাংসিত ইস্যু আছে যা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে একটা স্ট্যাটাসকো বা সাম্যাবস্থা বজায় রাখতে হবে। যতদিন না আমরা একটা স্থায়ী বন্দোবস্তের দিকে যাই, এটার মীমাংসার দিকে যাই। এই ভুইফোট সংগঠন কই থেকে উদয় হলো? আর এইভাবে লাঠির মাথায় পতাকা বাইন্দা গেল কার মদদে? পাহাড়ের ভাই বোনেরা আমাদের সাথে ছিল না? হাসিনা উৎখাতের লড়াই ছিল না? ওরা আমাদের ভাই না? আপনারা তাদের মাটিতে ফেলা পিটাইছেন, লজ্জা লাগে না? কোন মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াইবেন? ওরা প্রতিবাদ করতেছে, আপনারা পাল্টা প্রতিবাদ করেন, দুই পক্ষই করেন। দুই পক্ষেরই হক আছে, অধিকার আছে কথা বলার। আমরা দুই পক্ষের কথাই শুনবো। এখনই এর ফয়সালা হয়ে যেতে হবে বিষয়টা এমন না। দায়িত্ববান হইতে শেখেন। মাইর দিয়া সমস্যার সমাধান হয় না, মাইর দিয়া সমস্যা শুরু হয়। এবং মাইর দিয়া যে সমস্যা শুরু হয় ওইটার সমাধান হয় যে মাইর দিছে তার পরাজয়ের মধ্যে দিয়া। এটা মাথায় রেখেন। মাইর দিয়া সমাধান হইলে হাসিনা সমাধান করে ফেলতে পারতো। 25শে মার্চ বাঙালিদেরকে মাইর দিয়া হুতায় দিতে পারলে পাকিস্তান দিতে যেতে পারতো, পারেনি তো।